নেক্সট দেখো 21 কি আছে, দ্য ফোকাস অফ দ্য কনিক x স্কয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটাকে যদি আমি ইয়ে করি, x স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 3 স্কয়ার, ঠিক আছে, তাহলে এটা আমি এক্সট্রা নিলাম, তো মাইনাস 9 করে দেবো, প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এটা একটা ফর্মুলা, কিসের ফর্মুলা, এটা হচ্ছে তোমার x মাইনাস 3 তার হোল স্কয়ারের ফর্মুলা। ওকে, এখানে কি আছে 4y আর এখানে মাইনাস 8, ঠিক আছে, তাহলে এখানে 4y টা এদিকে গেলে কি হবে মাইনাস 4y, আর মাইনাস 8টা ওদিকে গেলে প্লাস 8, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস 4 কমন ধরি তাহলে কি হবে y মাইনাস 2 হবে, ঠিক আছে, y মাইনাস 2 হবে। তাহলে আমার যে প্যারাবোলাটা এলো সেটা কি এলো, x মাইনাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4y মাইনাস 2, 4 ইন্টু y মাইনাস 2। এই যে প্যারাবোলাটা এই প্যারাবোলাটাকে যদি আমি x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল টু 4a y মাইনাস বিটা এর সঙ্গে কম্পেয়ার করি, তার মানে এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay, ঠিক আছে। হ্যাঁ, এই প্যারাবোলাটা কি হয়, এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস বরাবর, এটা কনকেভ আপ, এটা হচ্ছে প্যারাবোলার ফিগার, ঠিক আছে। আর এই ক্ষেত্রে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই প্যারাবোলাটা হচ্ছে y স্কয়ার অ্যাবাউট সিমেট্রিক্যাল এবং এটা হচ্ছে কনকেভ আপ মানে উপরের দিকে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তোমার যে ভার্টেক্স, এই ভার্টেক্সটা হচ্ছে অরিজিন, কিন্তু এই প্যারাবোলাটার ক্ষেত্রে ভার্টেক্সটা হচ্ছে তোমার আলফা কমা বিটা, ঠিক আছে, আলফা কমা বিটা, এটা হচ্ছে তোমার ভার্টেক্স, ঠিক আছে। তাহলে আমার যে যে গিভেন কনিকটা আমি বার করলাম, সেক্ষেত্রে তোমার ভার্টেক্স কি হবে, ভার্টেক্স হয়ে যাবে হচ্ছে 3,2 হয়ে যাবে, ভার্টেক্স কত হবে 3,2। ওকে, এবার এটাকে যদি আমি এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে এখানে a এর মান কি আছে, এক্ষেত্রে a এর মান -1 আছে, a এর মান কি আছে -1 আছে। ওকে, এবার দেখো এক্ষেত্রে ভার্টেক্স কত, এক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে তোমার 0,0। এইবার ভার্টেক্স যদি তোমার আলফা কমা বিটা হয় তাহলে ফোকাস কি হবে, ফোকাস হচ্ছে তোমার a 0,a, এটা হচ্ছে ফোকাস। কিন্তু ভার্টেক্স যদি আলফা কমা বিটা হয় তাহলে ফোকাসের কোঅর্ডিনেটটা কি হয়, এবার দেখো ভার্টেক্স কি আছে এখানে আলফা কমা বিটা, ঠিক আছে, তাহলে এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার আলফা আর এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার বিটা। এবার এটা হচ্ছে ভার্টেক্স আমার, ঠিক আছে, ভি। এবার প্যারাবোলাটা কি হবে, কনকেভ আপ মানে উপরের দিকে হবে, তাহলে প্যারাবোলাটা হচ্ছে এদিকে, তাহলে এই পুরোটা কি হবে, এই পুরোটা হচ্ছে তোমার অ্যাক্সিস হয়ে যাবে প্যারাবোলার, ঠিক আছে। আর এখানে হবে তোমার ফোকাস, তাহলে ফোকাসের এক্স কোঅর্ডিনেট কি হবে, এক্স কোঅর্ডিনেট তো আলফাই হবে, বাট ভার্টেক্স এবং ফোকাসের মধ্যে ডিসটেন্সটা কি a এর ইকুয়াল, তাহলে ফোকাসের y কোঅর্ডিনেটটা কি হবে, এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার a আর এইটুকু ডিসটেন্স হচ্ছে আমার বিটা, কি হয়ে যাবে a প্লাস বিটা হয়ে যাবে, a প্লাস বিটা হয়ে যাবে, ঠিক আছে, a প্লাস বিটা হয়ে যাবে, ঠিক আছে। সরি, এটা x না, এটা আলফা, ঠিক আছে, x কোঅর্ডিনেটটা সেম থাকবে বাট y কোঅর্ডিনেটটা কি হবে, বিটা হয়ে যাবে প্লাস a হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ভার্টেক্স কি আছে 3,2, ঠিক আছে। তাহলে ফোকাসের কোঅর্ডিনেট কি হবে, ফোকাসের কোঅর্ডিনেট হয়ে যাবে আলফা, ঠিক আছে। এখানে ভার্টেক্স কি আছে 3,2, তার মানে আলফা ইকুয়াল টু কত দেওয়া আছে 3 দেওয়া আছে, বিটা ইকুয়াল টু কত দেওয়া আছে 2 দেওয়া আছে, ওকে। আর a ইকুয়াল টু -1, ফোকাসের কোঅর্ডিনেটটা কি হয় আলফা কমা বিটা প্লাস a হয়, ঠিক আছে, আলফা কমা বিটা প্লাস a। তাহলে দেখো আলফার মান কত আছে, আলফার মান 3, এবার কি আছে বিটা প্লাস a, বিটার মান কত 2 প্লাস a, এর মান কত -1, তাহলে 2 -1 হয়ে যাবে, তাহলে এটা কত হবে 3,1, তাহলে এটা হচ্ছে তোমার অ্যানসার 3,1। নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 22 নাম্বার কোশ্চেন, আ লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু লাইনস, একটা লাইন আছে তোমার x প্লাস y ইকুয়াল টু 4, আরেকটা দেওয়া আছে x মাইনাস y ইকুয়াল টু 2, ম্যাক্স অ্যান অ্যাঙ্গেল tan ইনভার্স 3/4 উইথ দ্য x অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে একটা লাইন আছে যেটা হচ্ছে এই দুটো লাইনের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন পয়েন্ট, সেই পয়েন্টটা দিয়ে পাস আউট করেছে এবং সেই লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে tan ইনভার্স 3/4 অ্যাঙ্গেল করেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন ধরি।
এই দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন তুমি বার করতে পারবে। কিভাবে বার করবে? x ইকুয়াল টু কি হবে y প্লাস 2, এই x এর মানটা এই ইকুয়েশনে পুট করবে, y এর মান পেয়ে যাবে। ঠিক আছে, এবার y এর মানটা এই ইকুয়েশনে পুট করবে, x এর মান পেয়ে যাবে। তো পয়েন্ট অফ ইন্টারসেকশন, শর্ট ফর্মে লিখলাম পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ 1 and 2, 1 and 2, ঠিক আছে, এই 1 এবং 2 এর পয়েন্ট অফ ইন্টারসেকশন যদি তুমি ফাইন্ড করো, অ্যানসার আসবে তোমার 3, 1। ঠিক আছে, x এর মান 3 আসবে আর y এর মান তোমার 1 আসবে। ওকে, এবার কি বলেছে, একটা লাইন আছে যে লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস আউট এবং সেই লাইনটা x অ্যাক্সিসের সঙ্গে tan ইনভার্স 3/4 অ্যাঙ্গেল করেছে। তাহলে থিটাটা কত আছে? থিটাটা দেওয়া আছে আমার tan ইনভার্স 3/4। তাহলে ইনভার্সটা এদিকে আসলে কি হবে? tan থিটা হবে। এই tan থিটাটা কি? এটা হচ্ছে স্লোপ, সেটা হয়ে যাবে 3/4। তাহলে লাইনের পয়েন্ট পেয়ে গেলাম, লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করেছে সেই পয়েন্টটা পেয়ে গেলাম, আর লাইনের স্লোপ পেয়ে গেলাম। লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে পারবো, ইকুয়েশন অফ লাইন। ঠিক আছে, ইকুয়েশন অফ লাইন কি হবে? y মাইনাস y1, y1 বলতে এখানে 1 ইকুয়াল টু স্লোপ, স্লোপ কত? 3/4 ইনটু x মাইনাস x1, x1 কত? এখানে 3। ঠিক আছে, x1 কত? এখানে 3। এবার দেখো, এবার কি করব? y ইকুয়াল টু কি হবে? এই -1 এদিকে গেলে কি হবে? +1। ওকে, এবার প্লাস এখানে কত আছে? 3x/4 হয়ে যাবে। ঠিক আছে, 3x/4 হয়ে যাবে, মাইনাস এবার গুণ করব 3 3 9 ডিভাইড বাই 4 এটা। ঠিক আছে, তাহলে দেখো y ইকুয়াল টু কি হবে? এখানে 4 লসাগু হবে, এখানে 4 হবে, প্লাস এখানে 3x হবে আর এখানে 9 হবে। তাহলে দেখো এখানে +4 -9 কত হবে? -5 হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখবো? -5 লিখবো। ঠিক আছে, তাহলে y এর মান আমি কি পেয়ে গেলাম? 3x - 5 ডিভাইডেড বাই 4, এটা আমি y এর মান পেয়ে গেলাম। এবার নেক্সট কোশ্চেনটা কি বলেছে, যে ইট ইন্টারসেক্ট, মানে এই যে লাইনটা আছে এই লাইনটা ইট ইন্টারসেক্ট দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x - 3 এট পয়েন্ট x1 y1 এন্ড x2 y2। তার মানে এই যে একটা প্যারাবোলা আছে, ধরে নাও র্যান্ডম একটা প্যারাবোলা, আর এই যে লাইনটা আছে এই লাইনটা কি করেছে? প্যারাবোলাকে দুটো পয়েন্টে কাট করেছে। একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে x1, y1, আর একটা পয়েন্ট দেওয়া আছে তোমার x2, y2। আমার কাছে দুটো পয়েন্টের x কোঅর্ডিনেটের ডিফারেন্স আমাকে চাইছে। ঠিক আছে, তো দেখো এই একটা লাইন, লাইনের ইকুয়েশন এটা, আর প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে আমার এটা, y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x - 3। তাহলে এই ইন্টারসেকশন পয়েন্টগুলো ফাইন্ড করার জন্য আমি কি করব? এই যে y এর মানটা সেটা প্যারাবোলা ইকুয়েশনে পুট করব। ঠিক আছে, এই y এর মানটা যদি প্যারাবোলা ইকুয়েশনে পুট করি তাহলে সেখান থেকে আমি x এর মান পেয়ে যাব, আর x এর দুটো মান পাবো। সেই দুটো মানের একটা পাবো x1, একটা পাবো হচ্ছে x2। তাদের মধ্যে ডিফারেন্স যদি ফাইন্ড করতে পারি তাহলে আমার অ্যানসার চলে আসবে। তাহলে কি করব? এই ইন্টারসেকশন পয়েন্টগুলো ফাইন্ড করার জন্য কি করব? আমি এই y এর মানটা প্যারাবোলা ইকুয়েশনে পুট করব। ঠিক আছে, তো given equation of প্যারাবোলার ইকুয়েশন কি দেওয়া আছে? y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x - 3। ঠিক আছে, এবার y এর জায়গায় যদি আমি এটা পুট করি, y এর জায়গায় যদি এটা পুট করি তাহলে y এর মান কি আছে? 3x - 5 ডিভাইডেড বাই 4, এই পুরোটার উপর হোল স্কয়ার হয়ে যাবে, ইকুয়াল টু 4 ইনটু x - 3। হ্যাঁ, ইকুয়াল টু কি হবে? 4 ইনটু x - 3। ওকে, এবার দেখো আমি এদিকটা ইয়ে করে দিচ্ছি, আশা করি তোমরা নোট ডাউন করে নিছো। ঠিক আছে, এটা এলো। ঠিক আছে, আমার এবার তাহলে আমার এটা এলো। ঠিক আছে, কি এলো? যে 3x - 5 ডিভাইডেড বাই 4, এই পুরোটার উপর হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x - 3। এটাকে যদি তুমি ফার্দার সলভ করো তাহলে তোমার কি কি আসবে? যে 9x স্কয়ার মাইনাস 94 ইনটু x প্লাস 217। ঠিক আছে, 217 ইকুয়াল টু 0 এটা আসবে। ঠিক আছে, এটাকে সলভ করবে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনে x এর আমি দুটো মান পাবো, একটা পাবো x1, একটা পাবো x2। এর দুটো রুট, একটা হবে তোমার x1 আর একটা রুট হবে তোমার x2।
দুটো রুটের সামেশনের ফর্মুলা কি x1 প্লাস x2 মাইনাস b বাই a। আচ্ছা b কোনটা বলো তো? b হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, তাহলে মাইনাস b মানে হচ্ছে x এর কোএফিসিয়েন্ট কি আছে? মাইনাস 94 আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 94 মাইনাস b বাই a কোনটা? x এর কোএফিসিয়েন্ট কত আছে? 9। ঠিক আছে, এটা হলো। এবার দুটো রুটস এর গুণফল কি হবে? গুণফলের ফর্মুলাটা কি আছে? c বাই a। c হচ্ছে কনস্ট্যান্ট টার্মটা 217, আর a হচ্ছে x এর কোএফিসিয়েন্ট এটা। ঠিক আছে, দুটো রুটস এর সামেশনের ফর্মুলা মাইনাস b বাই a, আর তোমার মাল্টিপ্লিকেশনের ফর্মুলা হচ্ছে c বাই a। ওকে, এবার আমার কাছে এটা চাইছে, গিভেন চাইছে আমার এটা। ঠিক আছে, গিভেন আমার এটা চাইছে, কি চাইছে? গিভেন চাইছে হচ্ছে আমার এটা চাইছে যে, আচ্ছা আমি কি করব, তোমরা এটা নোট ডাউন করো, আমি উপরেরটা একটু ইয়ে করে দিই। ঠিক আছে, পরিষ্কার করে দিই। আমার কাছে চাইছে হচ্ছে এটা যে x1 মাইনাস x2। ওকে, এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি দেখো a মাইনাস b তার হোল স্কয়ার, এর ফর্মুলা একটা আছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। a মাইনাস b তার হোল স্কয়ার একটা ফর্মুলা আছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। কেন? এটাকে ভাঙলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে প্লাস 2ab আর এখানে মাইনাস 4ab, ওভারঅল মাইনাস 2ab হবে। এটা হচ্ছে এই ফর্মুলার ইকুয়াল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি কি করব, এটাকে কি করব, আমি রুট আন্ডার দিয়ে দেব। ঠিক আছে, x1 প্লাস x2 পুরোটার উপর হোল স্কয়ার মাইনাস 4 x1 x2 এটা করে দেবো। ঠিক আছে, দেখো এটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab এর মতো। এটাকে যদি ভাঙি তাহলে কি হবে? a মাইনাস b তার হোল স্কয়ার, তার মানে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার, এই হোল স্কয়ার আর রুটটা কেটে যাবে, এটা চলে আসবে। ঠিক আছে, এবার কি করব, জাস্ট আমি শুধু মানগুলো পুট করে দেবো। ঠিক আছে, x1 প্লাস x2 এর মান কত আছে আমার? x1 প্লাস x2 94 বাই 9, 94 ডিভাইডেড বাই 9, এই পুরোটার উপর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু x1 x2 এর মান কত আছে? 217 বাই 9, 217 বাই 9। ঠিক আছে, এটাকে সিম্পলি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার অ্যানসার কত আসবে? সিম্পলি যদি ক্যালকুলেশন করো অ্যানসার আসবে তোমার হচ্ছে 32 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে তোমার 32 ডিভাইডেড বাই 9 আসবে। আশা করি বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 23 নাম্বার কোশ্চেন কি আছে? দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট, মানে মিড পয়েন্টের লোকাস ফাইন্ড করতে বলেছে অফ অল কর্ডস অফ দ্য প্যারাবোলা। ঠিক আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x থ্রু ইট ভার্টেক্স, কোথা থেকে? ভার্টেক্স থেকে। ওকে, ইজ অ্যানাদার প্যারাবোলা উইথ ডাইরেক্ট্রিক্স। ঠিক আছে, আমাকে যেটা হচ্ছে আরেকটা প্যারাবোলা ডাইরেক্ট্রিক্স হবে, সেই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে হবে। ওকে, তাহলে প্যারাবোলা কি আছে? y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax। এই প্যারাবোলার ফিগারটাকে যদি আমি ড্র করি তাহলে এটা হবে y স্কয়ার ইকুয়াল টু 4ax। ওকে, এটা হচ্ছে তোমার ভার্টেক্স অরিজিন, আর প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট নেব p। ঠিক আছে, সেই p পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিলাম হচ্ছে প্যারামেট্রিক ফর্মে 80 স্কয়ার, 280। ওকে, এবার দেখো কট কি? কট হচ্ছে একটা লাইন, যে লাইনটা প্যারাবোলাকে দুটো পয়েন্টে কাট করবে। তাহলে এক্ষেত্রে ভিপিটা হচ্ছে একটা কট, কারণ কি বলেছে যে এনি পয়েন্ট অন দ্য প্যারাবোলা ফ্রম ইটস ভার্টেক্স থেকে, হ্যাঁ, তোমার প্যারাবোলার উপর যে কোনো পয়েন্টে যে কর্ড হবে, এই কর্ডের যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্ট আমি ধরে নিলাম হচ্ছে m। ঠিক আছে, এর কোঅর্ডিনেট আমি ধরে নিলাম হচ্ছে তোমার h, k। ওকে, h, k। তাহলে h কি হবে? h ইকুয়াল টু কি হবে? হ্যাঁ, ভার্টেক্সের আর সেই পয়েন্টের x কোঅর্ডিনেটেড সামেশন ডিভাইড বাই 2। তাহলে 0 প্লাস 80 স্কয়ার ডিভাইড বাই 2, 0 প্লাস 80 স্কয়ার ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমি t স্কয়ার ইকুয়াল টু কি পেলাম? 2h ডিভাইডেড বাই a। ঠিক আছে, 2h ডিভাইডেড বাই a। ওকে, এবার k ইকুয়াল টু কি হবে? ভার্টেক্স আর p পয়েন্টের y কোঅর্ডিনেটেড সামেশন ডিভাইড বাই 2। তাহলে 0 প্লাস 280 ডিভাইডেড বাই 2, 0 প্লাস 280 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি হবে?
শুধুমাত্র এটি পড়ে থাকবে। ওকে, শুধুমাত্র এটি পড়ে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমি টি এর মান কি পাবো? টি এর মান পেয়ে যাবো হচ্ছে আমি কে বাই এ। টি এর মান পেয়ে যাবো হচ্ছে আমি কে বাই এ। এই টি এর মানটা যদি আমি এই ইকুয়েশনে পুট করে দিই, টি স্কোয়ার, তার মানে কি হবে? এখানে হয়ে যাবে তোমার কে স্কোয়ার ডিভাইডেড বাই, সরি আমি এটাকে একটু ভালোভাবে লিখি, ঠিক আছে? এটাকে 1 নাম্বার ইকুয়েশন, হ্যাঁ, 1 নাম্বার ইকুয়েশনে পুট টি ইকুয়াল টু তোমার কে বাই এ। ওকে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন কি আছে? টি স্কোয়ার ইকুয়াল টু 2h বাই এ, টি স্কোয়ার ইকুয়াল টু তোমার 2h ডিভাইডেড বাই এ। তাহলে টি এর জায়গায় কে বাই এ, তার হোল স্কোয়ার কি হবে? কে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার হয়ে যাবে। আর এক্ষেত্রে তোমার 2h বাই এ তো আছেই। ওকে, তাহলে এ একটা এ কেটে যাবে। তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 2ah হয়ে যাবে, ঠিক আছে? কে স্কোয়ার ইকুয়াল টু 2ah। তাহলে এইচটাকে যদি x দ্বারা আর কেটাকে যদি y দ্বারা ডিনোট করি, তাহলে এটা কি হবে? y স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ, 2ax হয়ে যাবে, ঠিক আছে? এই 2ax টাকে যদি আমি 4ax এর সঙ্গে তুলনা করি, তাহলে কি হবে? 4a বাই 2 ইন্টু x। ওকে, এবার দেখো এই যে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই প্যারাবোলার ক্ষেত্রে, এটা প্যারাবোলার ফিগার, এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয় বলো তো? এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন ডিআইআর শর্ট ফর্মে লিখলাম ডাইরেক্ট্রিক্স। এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন এটা হয় ডাইরেক্ট্রিক্স, হ্যাঁ, এটা হচ্ছে ফোকাস। ভার্টেক্স থেকে ফোকাসের ডিসটেন্স হচ্ছে এ, আর ভার্টেক্স থেকে এ ডিসটেন্স দূরে তোমার রয়েছে হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্সটা। তাহলে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয়? x ইকুয়াল টু মাইনাস এ হয়, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু মাইনাস এ, তার মানে এখানে এটা যেটা আছে এর সামনে যদি মাইনাস করে দিই আর সেটা x এর ইকুয়াল করে দিই, তাহলে সেটা ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হয়ে যাবে। এক্ষেত্রে দেখো y স্কোয়ার ইকুয়াল টু 2ax, এটাকে যদি 4ax এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে কি হবে? 4 ইন্টু a বাই 2 ইন্টু x। তার মানে এক্ষেত্রে a এর মান হচ্ছে a বাই 2। এটা a না, এটা ধরে নাও একটা নতুন একটা হচ্ছে তোমার a ড্যাশ, সেই a ড্যাশ এর মান হচ্ছে তোমার a বাই 2, ঠিক আছে? বাট ধরার দরকার নেই, 2ax আছে তো, এটাকে তুমি 4ax এর সঙ্গে যদি কম্পেয়ার করো 4 ইন্টু a বাই 2 ইন্টু x, তবে না এই 2 4 কে কাটবে 2ax হবে। তাহলে এক্ষেত্রে a এর মান a বাই 2। তাহলে এক্ষেত্রে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হবে? x ইকুয়াল টু মাইনাস a বাই 2। বুঝতে পারছো তো? এই প্যারাবোলার ক্ষেত্রে y স্কয়ার ইকুয়াল টু 4x, এই প্যারাবোলার ক্ষেত্রে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয়? x ইকুয়াল টু মাইনাস a, মানে 4ax, এই এটার সামনে মাইনাস করতে হয়, ঠিক আছে? আর মানে 4 এর যে শক থাকে, 4x এর যে শকটা থাকে তার সামনে মাইনাস করতে হয়। এক্ষেত্রে 2x আছে, এটাকে আমি 4x এর সঙ্গে 4x এর মতো করে সাজিয়ে এখানে এক্ষেত্রে a এর মান কি আছে? এখানে a বাই 2 আছে। তাহলে x ইকুয়াল টু মাইনাস a বাই 2, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আমাকে তো ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন চাইছে, তাহলে x ইকুয়াল টু মাইনাস a বাই 2, এটা হবে তোমার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। আশা করি বুঝতে পেরে গেছো, ঠিক আছে? যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে পজ করে আবার আমি কি বললাম সেটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও, ঠিক আছে? x ইকুয়াল টু মাইনাস a বাই 2, এটা হচ্ছে তোমার ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। নোট ডাউন করে নাও, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো 24 নাম্বার কোশ্চেন। ইফ দ্য প্যারাবোলা কি দেওয়া আছে? x স্কয়ার ইকুয়াল টু ay, max and intercept of length root 40 units on the line y equal to 2x plus 1 then a, ঠিক আছে? তার মানে একটা প্যারাবোলা আছে, একটা লাইন আছে, ঠিক আছে? দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, এই যে লেন্থটা আছে এই লেন্থটা দেওয়া আছে রুট 40, ঠিক আছে? তাহলে আমাকে এর মান এখানে ফাইন্ড করতে বলেছে। ওকে, তাহলে গিভেন প্যারাবোলা ইকুয়েশন কি দেওয়া আছে? গিভেন প্যারাবোলা x স্কয়ার ইকুয়াল টু আছে ay। ওকে, তো এখান থেকে y ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই a। ওকে, y ইকুয়াল টু পেয়ে যাবো x স্কয়ার ডিভাইডেড বাই a। আর লাইনের ইকুয়েশন কি দেওয়া আছে? গিভেন লাইন y ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 1। তাহলে আমি যদি এই ইন্টারসেকশন পয়েন্টগুলো ফাইন্ড করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এই y এর মানটা এই ইকুয়েশনে পুট করতে হবে, ঠিক আছে? এটাকে 1 ধরে নাও, তাহলে পুট y ইকুয়াল টু x স্কয়ার ডিভাইডেড বাই a ইন 1। এক নাম্বার ইকুয়েশনে এটাকে পুট করব, ঠিক আছে? তাহলে y এর জায়গায় কি পুট করব? x স্কয়ার ডিভাইডেড বাই a ইকুয়াল টু 2x প্লাস 1, 2x প্লাস 1। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি হবে? 2ax প্লাস a হয়ে যাবে,
এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে মাইনাস 2ax মাইনাস a ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে x এর মান কি হবে, এটাকে মিডল টার্ম যাবে না, x এর মান হবে, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনে x টা কি কে আমরা ফাইন্ড করি মাইনাস b প্লাস মাইনাস রুট আন্ডার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা করে, ঠিক আছে। তো এক্ষেত্রে বিটা কি, এই বিটা হচ্ছে x এর কোএফিশিয়েন্ট, x এর কোএফিশিয়েন্ট কি আছে এখানে মাইনাস 2a আছে, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2a হয়ে যাবে, প্লাস মাইনাস রুট আন্ডার b স্কোয়ার মানে x এর কোএফিশিয়েন্ট মাইনাস 2a তার হোল স্কোয়ার, তার মানে কত হবে 4a স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4a বলতে x স্কোয়ারের কোএফিশিয়েন্ট কত আছে 1 আছে, c বলতে এখানে মাইনাস a মানে কনস্ট্যান্ট পার্টটা কি আছে মাইনাস a, তাহলে মাইনাস মাইনাসে প্লাস a হয়ে যাবে, ঠিক আছে, ডিভাইডেড বাই 2a। ওকে, ডিভাইড বাই 2a। আচ্ছা, এখান থেকে আমি একটা কি কাজ করতে পারি, এই এখান থেকে 4 কমন নেব, ঠিক আছে, 4 কমন নেব, যেহেতু রুট আছে সেই জন্য বাইরে 2 আসবে, আর পুরোটা থেকে 2 কমন নেব, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাও আরেকবার লিখে দিচ্ছি 2a প্লাস মাইনাস এখান থেকে 4 কমন নেব, ঠিক আছে, এই দুটো টার্ম থেকে 4 কমন নেব, সেই 4টা রুটের বাইরে এলে কত হবে 2 হবে, ইন্টু রুট আন্ডার কি হবে a স্কোয়ার প্লাস a ডিভাইডেড বাই তোমার 2a। ওকে, এবার আমি এখান থেকে যদি 2 কমন নিই তাহলে ওই 2টা আর নিচে 2টা কেটে যাবে, ঠিক আছে, ওই 2টা আর নিচে 2টা আমার কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমার এখানে থাকবে হচ্ছে a, এই যে a, আচ্ছা সরি, এখানে 2a যে আছে a এর মান কত, a হচ্ছে x স্কয়ারের কোএফিশিয়েন্ট, এক্ষেত্রে a এর মান তো 1, তো এখানে শুধুমাত্র 2 হবে, ঠিক আছে, কারণ a এর মান হচ্ছে 1, ঠিক আছে, a এর মান হচ্ছে 1। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নিচে 2 এর সঙ্গে যদি কাটাকাটি করে দিই তাহলে উপরে পড়ে থাকবে a প্লাস মাইনাস রুট আন্ডার a স্কয়ার প্লাস a, ঠিক আছে, এটা আমার পড়ে থাকবে, ঠিক আছে, উপরে আমার পড়ে থাকবে এটা a প্লাস মাইনাস রুট আন্ডার a স্কয়ার প্লাস a। ওকে, তাহলে এক্ষেত্রে আমি x এর দুটো মান পেলাম, একটা কি পেলাম a প্লাস রুট আন্ডার a স্কয়ার প্লাস a পেলাম, আর একটা পেলাম হচ্ছে a মাইনাস রুট আন্ডার a স্কয়ার প্লাস a পেলাম। ওকে, এবার x এর মান যদি আমি এই এক নাম্বার ইকুয়েশনে যদি পুট করি, হ্যাঁ, পুট ইন 1, হ্যাঁ, পুট ইন 1, এই x এর ভ্যালু যদি আমি এই এই এক নাম্বার ইকুয়েশনে পুট করি তাহলে আমি এখানে y এর মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে y এর মান কি পাবো 2x প্লাস 1, 2x এর জায়গায় আমি কি করব, x এর জায়গায় আমি এটা পুরোটা বসাবো, a প্লাস রুট আন্ডার a স্কয়ার প্লাস a প্লাস 1, আর এক্ষেত্রে yটা কি হবে 2 ইনটু x এর জায়গায় আমি এটা পুট করব a মাইনাস রুট আন্ডার a স্কয়ার প্লাস a প্লাস 1। ওকে, তাহলে এক্ষেত্রে আমি এটাকে x1 ধরে নাও, এটাকে y1 ধরে নাও, এটাকে x2 ধরে নাও, এটাকে y2 ধরে নাও, ঠিক আছে, এই পয়েন্টটাকে ধরে নাও x1, y1, এই পয়েন্টটাকে ধরে নাও তুমি হচ্ছে x2, y2। ওকে, তাহলে এবার দুটো কোঅর্ডিনেট দুটো ইন্টারসেকশন পয়েন্টের কোঅর্ডিনেট আমার জানা আছে, তাদের মাঝে ডিসটেন্সটাকে যে আমি √40 ইকুয়াল করে দিই সেখান থেকে আমি এর মান পেয়ে যাব। আশা করি এতটুকু তোমরা করতে পারবে, ঠিক আছে, হ্যাঁ, আশা করি এতটুকু তোমরা করতে পারবে। আমি তার একটু তোমাদের হিন্টস দিয়ে দিই, তোমরা নোট ডাউন করে নাও, আমি দিকটা পরিষ্কার করে দেবো। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ডিসটেন্স কত দেওয়া আছে √40, তাহলে √40 ইকুয়াল টু আমি কি লিখতে পারবো রুট আন্ডার x2 মাইনাস x1 বাই x1 মাইনাস x2 করতে পারো, পুরোটার উপর কি আছে হোল স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে x1 মাইনাস x2 যদি করি, x1 কি আছে a প্লাস রুট আন্ডার কি আছে a স্কয়ার প্লাস a। ওকে, x1 মাইনাস x2, তার মানে এখানে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে কি হবে মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে রুট আন্ডার a স্কয়ার প্লাস a, এটা পুরোটার উপর কি হবে হোল স্কয়ার হবে। এক্ষেত্রে দেখো প্লাসে আর মাইনাসে দুটো কেটে যাবে। ওকে, এবার প্লাস
এবার দেখো y1 মাইনাস y2, y1 মাইনাস y2, y1 কি আছে পুরোটাকে গুণ করে দিই, ঠিক আছে, 2a তারপরে 2 ইন্টু এই পুরোটা প্লাস 2 ইন্টু রুট আন্ডার কি হবে a স্কোয়ার প্লাস a হবে, ঠিক আছে, প্লাস 1 হবে, ঠিক আছে, এই 2টা ভিতরে গুণ করলাম 2a তারপরে 2 ইন্টু রুট আন্ডার a স্কোয়ার প্লাস a প্লাস 1, ঠিক আছে, এটা হলো y1। এবার মাইনাস কি হবে y2, y2 বলতে এই 2টাকে গুণ করবো আগে, 2a হয়ে যাবে আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই 2টাকে ভিতরে গুণ করবো 2 ইন্টু রুট আন্ডার a স্কোয়ার প্লাস a হয়ে যাবে, ঠিক আছে, আর এখানে প্লাস 1 আছে আর সামনে একটা মাইনাস ছিল সেই জন্য মাইনাস 1, কারণ y1 মাইনাস y2 করছি আমি এই পুরোটার উপর কি করবো হোল স্কয়ার করে দেবো। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা ছোট একটা যে দুটো পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমার জানা থাকে তাদের মধ্যে ডিসটেন্স কি হয় x কোঅর্ডিনেটের ডিফারেন্স তার হোল স্কয়ার প্লাস y কোঅর্ডিনেট ডিফারেন্স তার হোল স্কয়ার তার সামেশন তার উপরে রুট দিয়ে দেবো। ওকে, তাহলে দেখো এখানে -2 এ +2 কেটে যাবে, হ্যাঁ +1 -1 কেটে যাবে। ওকে, এখানে দেখো √40 আছে আর এখানে কি আছে রুট আন্ডার, এটা দুবার আছে তার মানে 2 ইন্টু রুট আন্ডার কি হবে a স্কয়ার প্লাস a প্লাস এটা হবে প্লাস ডিভাইড বাই এটা হলো, ঠিক আছে, রুট তো পুরোটার উপরে আছে, ঠিক আছে, প্লাস এবার এই টার্মটাও দুবার আছে তার মানে এটা কি হবে 4 ইন্টু রুট আন্ডার কি হবে a স্কয়ার প্লাস a, ঠিক আছে, তাহলে এটা 4 এটা 2, এটা 4 বার আছে রুট আন্ডার a স্কয়ার প্লাস a, এটা দুবার আছে 6 বার, ঠিক আছে, তাহলে এই দুটোকে যদি আমি সামেশন করি, সরি এখানে 40 ছিল, ঠিক আছে, তাহলে এটা কি হবে রুট আন্ডার 6 ইন্টু রুট আন্ডার কি হবে a স্কয়ার প্লাস a। ওকে, এবার উভয় দিকে যদি আমি স্কয়ার করি তাহলে এখানে কত হবে 40 আর এখানে কি হবে 6 ইন্টু রুট আন্ডার কি হবে a স্কয়ার প্লাস a হয়ে যাবে। ওকে, a স্কয়ার প্লাস a হয়ে যাবে, ঠিক আছে, তো এটাকে তুমি সলভ করবে, কোথাও যদি আমার ভুল হয়ে থাকে হতে পারে হয়তো, ঠিক আছে, তোমরা এটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে, এক্ষেত্রে a এর যে ভ্যালু আসবে এর ভ্যালুটা ছিল, আমি একটু দেখে নিই অ্যান্সারটা, হ্যাঁ এর একটা ভ্যালু আসবে তোমার 1 আর একটা ভ্যালু আসবে তোমার -2, ঠিক আছে, এখানে ক্যালকুলেশনে হয়তো মিস্টেক হতে পারে কারণ এখানে তোমার আচ্ছা আচ্ছা হ্যাঁ মিস্টেক হয়েছে, কারণ হচ্ছে এখানে রুট আন্ডার a স্কয়ার প্লাস a আছে আর এখানে রুট আন্ডার a স্কয়ার প্লাস a আছে, তাহলে 2 ইনটু রুট আন্ডার a স্কয়ার প্লাস a, এই পুরোটার উপর তো হোল স্কয়ার আছে না, এই পুরোটার উপর কি আছে হোল স্কয়ার আছে, আবার এখানেও এই পুরোটার উপর কি আছে একটা হোল স্কয়ার আছে, ঠিক আছে, ঠিক আছে, তো হোল স্কয়ার থাকার জন্য এখানে কি হয়ে যাবে, এবার ঠিক হয়ে যাবে, হোল স্কয়ার থাকার জন্য এবার এখানে কি হবে দেখো 2 দুগুণা কত হবে 4 আর এখানে রুট আন্ডার a স্কয়ার প্লাস a তার হোল স্কয়ার কি হবে a স্কয়ার প্লাস a হয়ে যাবে। ওকে, প্লাস এখানে 4 4 এ কত হয়ে যাবে 16 আর এখানে কি হবে তোমার a স্কয়ার প্লাস a। ওকে, এইবার যদি আমি উভয় সাইডে যদি হোল স্কয়ার করে দিই তাহলে এখানে 40 হবে আর এখানে দেখো 4a স্কয়ার আর এখানে 16a স্কয়ার, তাহলে কত হবে 20a স্কয়ার হবে আর এখানে 4a আর এখানে 16a, তার মানে কত হবে 20a হবে, ঠিক আছে, তাহলে দেখো আমি 20 দিয়ে কাটতে পারি, এটা 2 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে a স্কয়ার প্লাস a আর এই 2টা এদিকে আসলে কি হবে -2 হবে, a স্কয়ার প্লাস a -2 0 হবে, হ্যাঁ, তাহলে এখান থেকে a আমি দুটো মান পাবো, একটা পাবো 1 একটা পাবো -2, মিডল টার্ম ফ্যাক্টর করব, ঠিক আছে, একটা পাবো 1 একটা পাবো হচ্ছে -2, ঠিক আছে, তো নোট ডাউন করে না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো 25 নাম্বার কোশ্চেন কি আছে, ইফ দ্য ভার্টেক্স অফ দ্য কনিক y স্কয়ার minus 4y equal to 4x minus 4a always lies between the straight line x plus y equal to 3 and 2x plus 2y minus 1 equal to 0, then a, তাহলে আমার a ভ্যালু কমান্ড করতে বলেছে, কি বলেছে একটা কনিক এর ইকুয়েশন দেওয়া আছে সেখান থেকে তার ভার্টেক্স আমাকে বার করতে হবে, যে ভার্টেক্সটা সেই ভার্টেক্সটা হচ্ছে এই দুটো লাইনের
মাঝের মধ্যে লাই করবে, ঠিক আছে। তো আমার গিভেন কনিকটা কি দেওয়া আছে, y স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু 4x মাইনাস 4a, ওকে। এবার দেখো y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, এটা একটা ফর্মুলা আসতেছে y মাইনাস 2 তার হোল স্কোয়ার, ওকে। তো একটা প্লাস 4 এক্সট্রা নিয়েছি, সেই জন্য একটা মাইনাস 4 করব, ইকুয়াল টু কি হবে 4x মাইনাস 4a। তো এইটুকু একটা ফর্মুলা আসতেছে আমার, কি ফর্মুলা, y মাইনাস 2 পুরোটার উপর হোল স্কোয়ার, ওকে। এবার দেখো এখানে কি আছে 4x মাইনাস 4a, আর এখানে মাইনাস 4 এদিকে এদিকে এলে প্লাস 4 হবে, ওকে। এবার আমি কি করব, পুরোটা থেকে 4 কমন নেব। তাহলে পুরোটা থেকে যদি 4 কমন নিই, তাহলে এখান থেকে কি পড়ে থাকতেছে আমার x মাইনাস a প্লাস 1, এটা পড়ে থাকতেছে, ঠিক আছে। এবার এটা 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 কি আছে আমার y মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার এটা তোমার 4, এখানে a এর মান হচ্ছে 1, ঠিক আছে। আর x মাইনাস মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে a মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা, ঠিক আছে। এই ধরনের একটা প্যারাবোলার মতো, ঠিক আছে। মানে y স্কোয়ার, হ্যাঁ, y স্কোয়ার ইকুয়াল টু 4x, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে এরকম একটা প্যারাবোলা, যার তোমার প্যারাবোলাটা হবে এরকম, ঠিক আছে। মানে ভার্টেক্সটা অরিজিনে নেই, ভার্টেক্সটা আছে হচ্ছে তোমার a মাইনাস 1, 2, এটা হচ্ছে তোমার ভার্টেক্স হবে। যেমন y মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা। এই যে প্যারাবোলাটা, এক্ষেত্রে ভার্টেক্স কি ছিল, আলফা কমা বিটা ছিল, ঠিক আছে। তার মানে এটা এই পয়েন্টটা ছিল তোমার আলফা কমা বিটা। এবার এই যে ভার্টেক্সটা আছে, এটা এই ভার্টেক্সটা কার মতো, এই ভার্টেক্সটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax এর মতো, ঠিক আছে। শুধু এখানে এক্ষেত্রে তোমার ভার্টেক্স অরিজিন, আর এক্ষেত্রে তোমার ভার্টেক্স আলফা কমা বিটা। তাহলে এই প্যারাবোলাটা কি x অ্যাক্সিসের অ্যাবাউট সিমেট্রিক্যাল, এবং এটা রাইট ওয়ার্ড, মানে এটা হচ্ছে এদিকে মুখটা খোলা থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে, তো এক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটা, বাট এক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে x এর সঙ্গে যেগুলো আছে, কি আছে a মাইনাস 1 আর একটা হচ্ছে 2, এটা হচ্ছে তার ভার্টেক্স, ওকে। তাহলে আমার ভার্টেক্স কি হলো, আমার ভার্টেক্স হলো হচ্ছে ভার্টেক্স হলো হচ্ছে তোমার x কোঅর্ডিনেট আসছে a মাইনাস 1 আর y কোঅর্ডিনেট আসছে হচ্ছে 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভার্টেক্স। এবার কি বলেছে, এই যে ভার্টেক্সটা আছে এটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 3 আর 2x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0, এই দুটো লাইনের মাঝে লাই করবে, ঠিক আছে। এবার তোমাদের একটা কথা বলি, একটা প্রপার্টি আছে, দুটো লাইন আছে, এই দুটো লাইন, এই দুটো লাইন, ঠিক আছে। এটা একটা লাইন, এটা একটা লাইন, দুটো লাইন আছে, এদের মাঝে যদি কোনো একটা পয়েন্ট পি থাকে, ঠিক আছে, তাহলে দেখো এই লাইনটার নিচে আছে এই পয়েন্টটা পিটা, আর এই নিচের লাইনটার উপরে আছে এই পয়েন্ট পিটা, ঠিক আছে। তাহলে এই পি পয়েন্টটাকে যদি আমি উপরের লাইনে ইকুয়েশনে পুট করি, যেহেতু উপরের লাইনের নিচে আছে, হ্যাঁ, সেই জন্য এটা একটা নেগেটিভ ভ্যালু দেবে, আর এই নিচের লাইনের যেহেতু এটা উপরে আছে, সেই জন্য এই পি পয়েন্টটা যখন নিচের লাইনে ইকুয়েশনে পুট করব, তখন সেটা পজিটিভ ভ্যালু দেবে, ঠিক আছে, তখন সেটা পজিটিভ ভ্যালু দেবে। তো ওভারঅল একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়। তার মানে এই যে ভার্টেক্সের যে ঠিক এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, দুটো লাইন যদি থাকে, একটা পয়েন্ট যদি তাদের মাঝে থাকে, ঠিক আছে, তাহলে দেখো এই পয়েন্টটা একটা লাইনের নিচে থাকবে নিশ্চয়ই, আর একটা লাইনের উপরে থাকবে। তাহলে এই পয়েন্টটাকে যদি দুটো লাইন ইকুয়েশনে পুট করি, তাহলে একটাতে প্লাস ভ্যালু আসবে, একটাতে মাইনাস ভ্যালু আসবে। প্লাস মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস হবে, মানে লেস দেন 0 হবে, ঠিক আছে। সো এই ভার্টেক্সের ইকুয়েশনটাকে যদি আমি এই দুটো লাইনের ইকুয়েশনে পুট করে এদের গুণ করে দিই, তাহলে সেটা হচ্ছে লেস দেন 0 হবে। তার কারণ হচ্ছে এই যে ভার্টেক্সটা আছে এই দুটো লাইনের মাঝখানে আছে, তার মানে একটা লাইনের নিচে আছে, একটা লাইনের ওপরে আছে, ঠিক আছে। তোমরা যদি এভাবে নাও বুঝতে পারো, তো এমনি ফিগারটা ড্র করে নাও। যেমন x প্লাস y ইকুয়াল টু 3, এই লাইনটা কিরকম হবে, এরকম, ওকে। 2x প্লাস 2y মাইনাস 1, মানে x প্লাস y ইকুয়াল টু হাফ হয়ে যাবে। এই লাইনটা কিরকম হবে, এই লাইনটা হয়ে যাবে এরকম, পয়েন্টটা এখানে রয়েছে, তার মানে কি একটা লাইনের নিচে রয়েছে, একটা লাইনের উপরে রয়েছে, ঠিক আছে। তো এই ভার্টেক্সটাকে আমি কি করব, এই ভার্টেক্সের পয়েন্টটাকে কোঅর্ডিনেটটাকে আমি এই দুটো লাইন ইকুয়েশনে পুট করব, তাদের গুণফল লেস দেন 0 করব।
তাহলে x প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এখানে x এর জায়গায় কি পুট করবো আমি, a মাইনাস ওয়ান, আর y এর জায়গায় কি পুট করবো, টু, আর এই প্লাস থ্রিটা এদিকে আসলে কি হবে, মাইনাস থ্রি। তাহলে এটা একটা হলো ইনটু, এবার এই পয়েন্টটাকে দ্বিতীয় লাইন ইকুয়েশনে পুট করবো, টু এক্স, এক্স এর জায়গায় কি পুট করবো আমি, a মাইনাস ওয়ান, তার সঙ্গে টু গুণ করবো, তাহলে কি হবে, টু এ মাইনাস টু হয়ে যাবে, প্লাস টু ওয়াই, এবার ওয়াই এর মান আবার টু আছে, তার সঙ্গে একটা টু গুণ করবো, ফোর হয়ে যাবে, আর একটা মাইনাস ওয়ান আছে। এটা কি করবো, লেস দেন জিরো করবো। তাহলে এখানে দেখো কি আছে, এখানে মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ফোর প্লাস টু, তারপরে মাইনাস টু। তাহলে এটা কি আসবে আমার, এটা আসবে হচ্ছে আমার a মাইনাস টু, আর এটা দেখো এটা কি আছে, টু এ, ঠিক আছে। এখানে কি আছে, মাইনাস টু আর মাইনাস ওয়ান, মাইনাস থ্রি প্লাস ফোর কি হবে, মাইনাস থ্রি আর প্লাস ফোর কি হবে, প্লাস ওয়ান হবে। তাহলে এটা কি হবে, টু এ প্লাস ওয়ান হবে, ঠিক আছে। আবার এটা কি হবে, লেস দেন জিরো হবে, ওকে, লেস দেন জিরো, ঠিক আছে, লেস দেন জিরো, ঠিক আছে, লেস দেন জিরো। এবার এবার কি করবো আমি, এটাকে টু দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে। তাহলে a মাইনাস টু হবে, আর এটাকে টু দিয়ে পুরোটাকে টু দিয়ে ডিভাইড করলে কি হবে, টু এ ডিভাইডেড বাই টু, মানে a হয়ে যাবে, আর এটা ওয়ান বাই টু হবে। টু দিয়ে ডিভাইড করছি তো এদিকেও আমাকে টু দিয়ে ডিভাইড করতে হবে, জিরো ডিভাইডেড বাই টু করলে কি হবে, জিরোই হবে, ঠিক আছে, ওটা কোনো ইয়ে হবে না, ডিফারেন্ট হবে না, ঠিক আছে। এবার আমাকে এর মান বার করতে হবে। এবার হচ্ছে আমি গ্রাফ দেখবো, ঠিক আছে, গ্রাফ। তাহলে এখানে দুটো দুটো পয়েন্ট, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে এ, মানে পয়েন্টটা যেটা আছে, একটা হচ্ছে টু, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে, এ মাইনাস টু, তাহলে একটা পয়েন্ট টু, আর একটা হচ্ছে এ মাইনাস অফ মাইনাস ওয়ান বাই টু, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে। তাহলে একটা পয়েন্ট হচ্ছে টু আর একটা পয়েন্ট হচ্ছে আমার মাইনাস ওয়ান বাই টু। আশা করি তোমরা গ্রাফ ওয়েবিকা মেথড তোমরা জানো, ঠিক আছে। সবসময় গ্রাফটা কি হয়, উপর থেকে আসে, ঠিক আছে, উপর থেকে আসে। এবার তুমি দেখতে হবে টু, এই যে টু আছে, এই পুরোটা a মাইনাস টু, এর পুরো পাওয়ারে কি আছে, এখানে কিছু না মানে কি আছে, ওয়ান আছে, এখানে কিছু না মানে কি আছে, ওয়ান আছে, তাই না। তার মানে কি কি আছে, এখানে অড ফাংশন আছে। যদি অড ফাংশন থাকে তাহলে সাইনটা চেঞ্জ হবে, উপরে কি আছে, প্লাস সাইন, টু এর পাওয়ারে যদি এখানে স্কোয়ার হয়ে যেত, যদি এখানে স্কোয়ার হয়ে যেত তাহলে কিন্তু গ্রাফটা উপরে চলে যেত, কিন্তু যেহেতু এখানে অড ফাংশন আছে, ঠিক আছে, সেই জন্য সাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে। যদি অড ফাংশন থাকে তাহলে কি হবে, সাইনটা SIGN সাইন, ছোট সাইন চেঞ্জ, ঠিক আছে, সাইন চেঞ্জ, CHNG শর্ট ফর্মে লিখলাম, সাইন চেঞ্জ। আর যদি ইভেন ফাংশন হয় তাহলে নট চেঞ্জ, তাহলে কি হবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে a মাইনাস টু, এর পরে কি আছে, ওয়ান আছে, তাহলে টু এর অ্যাক্রস কি হবে, সাইনটা চেঞ্জ হবে, কারণ এটা অড ফাংশন আছে, তো এটা প্লাস আছে, নিচে গ্রাফটা নিচের দিকে আসবে, মাইনাস হবে, ঠিক আছে, সরি মাইনাস হবে। তারপরে আবার গ্রাফটা এইভাবে মাইনাস ওয়ান বাই টুতে যাবে, মানে এখানে এখানে a প্লাস ওয়ান বাই টু আছে, তার মানে কি a মাইনাস মাইনাস ওয়ান বাই টু আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এর পরে কি আছে, ওয়ান আছে, অড ফাংশন আছে, সেই জন্য মাইনাস থেকে সাইনটা চেঞ্জ হবে, মানে প্লাসে হবে, ঠিক আছে। এবার এবার আমি পজিটিভ ভ্যালুটা নেবো না নেগেটিভ ভ্যালুটা নেবো, কারণ লেস দেন জিরো বলেছে, তার মানে নেগেটিভ ভ্যালুটা নেবো। নেগেটিভ ভ্যালু মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু থেকে টু নেবো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি এর মান কি নেব, মাইনাস ওয়ান বাই টু থেকে টু অব্দি নেব। এবার তোমরা এবার দেখো লেস দেন জিরো, লেস দেন ইকুয়াল টু জিরো নাই, কিন্তু লেস দেন ইকুয়াল টু যদি জিরো থাকতো তাহলে এখানে আমি লেস দেন ইকুয়াল টু জিরো করতাম, কিন্তু এখানে লেস দেন জিরো জিরো আছে, আর তার মানে এই পুরো পার্টটা কি নেগেটিভ হবে, সেই জন্য আমি এর মানটা কি নিলাম, নেগেটিভ নিলাম। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে এটা কোন অপশন আছে, এটা বি অপশন, অপশন বি কারেক্ট। তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট 26 নাম্বার কোশ্চেন কি আছে, ইফ y ইকুয়াল টু 4x প্লাস 3, এটা একটা লাইনের ইকুয়েশন, ইজ প্যারালাল টু আ ট্যানজেন্ট টু দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 12x, ওকে, then its distance from the normal parallel to the given line, ওকে। তো আমার given equation of parabola ইকুয়েশন কি দেওয়া আছে, given equation of parabola y square equal to 12x, y square equal to 12x, এটাকে আমি কি করব, ডেরিভেটিভ করব, শর্ট ফর্মে লিখলাম ডেরিভেটিভ, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু
x এর রেসপেক্টে এটাকে কি করব আমি ডেরিভেটিভ করব ওকে তাহলে y স্কয়ার ডেরিভেটিভ কি হবে 2y ইনটু কি হবে dy বাই dx ইকুয়াল টু 12x এর ডেরিভেটিভ শুধুমাত্র 12 হবে ওকে তাহলে dy ডিভাইডেড বাই dx এটা কি হবে 2 দিয়ে এটাকে কাটলে 6 হয়ে যাবে ঠিক আছে 6 ডিভাইডেড বাই y হয়ে যাবে ঠিক আছে 6 ডিভাইডেড বাই y হয়ে যাবে ওকে এবার এবার কি বলেছে যে নরমাল প্যারালাল টু দা গিভেন লাইন ঠিক আছে তাহলে সিন্স the normal to the curve since the normal to the curve হ্যাঁ is parallel to the given line ওকে ওকে তাহলে এই যে কার্ভটা আছে বা প্যারাবোলাটা আছে এর যে নরমাল হ্যাঁ সেটা হচ্ছে প্যারালাল কার সঙ্গে গিভেন লাইনের সঙ্গে তাহলে প্যারালাল হলে কি হয় স্লোপটা সেম হয় তাহলে এটা হচ্ছে তোমার স্লোপ অফ ট্যানজেন্ট তাহলে এখান থেকে আমি স্লোপ অফ নরমাল পেয়ে যাব হ্যাঁ স্লোপ অফ নরমাল কি হবে মাইনাস dx ডিভাইডেড বাই dy হয়ে যাবে ঠিক আছে তার মানে মাইনাস y ডিভাইডেড বাই 6 হয়ে যাবে ওকে যেহেতু প্যারালাল তাহলে স্লোপ সেম হবে তাহলে এখানে কার্ভের যে স্লোপটা কি আসছে -y/6 আসছে আর এই ক্ষেত্রে স্লোপ কত আছে এই ক্ষেত্রে স্লোপ সরি এই ক্ষেত্রে স্লোপ হচ্ছে আমার 4 ঠিক আছে এই ক্ষেত্রে স্লোপ হচ্ছে স্লোপ অফ লাইন কত আছে 4 এটা 4 দুটো ইকুয়াল হবে তাহলে এই ক্ষেত্রে আমি y এর মান পেয়ে যাব -24 y এর মান কত পেলাম y এর মান পেয়ে গেলাম হচ্ছে -24 ওকে এবার পুট y স্কয়ার ইকুয়াল টু 12x ঠিক আছে তাহলে y এর মান -24 পেলাম এই y এর মান -24 টা যদি এখানে পুট করি তাহলে এখান থেকে আমি x এর মান কত পেয়ে যাব x এর মান পেয়ে যাব হচ্ছে 48 x এর মান কত পাবো 48 তাহলে আমি হ্যাঁ সেই পয়েন্টটা পেয়ে গেলাম ঠিক আছে পয়েন্টটা কি পেলাম 48, -24 ঠিক আছে তার মানে আমি পেয়ে গেলাম পয়েন্টটা নরমাল পয়েন্ট on a curve normal point on a curve সে পয়েন্টটা কি পেলাম পয়েন্টটা পেয়ে গেলাম হচ্ছে 48, -24 ঠিক আছে এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম এবার এবার আমার কি চাইছে ডিসটেন্স চাইছে ঠিক আছে এবার আমি এই পয়েন্টটা থেকে ঠিক আছে হ্যাঁ ডিসটেন্স শর্ট ফর্মে ডিসটেন্স লিখলাম DIST ডিসটেন্স ফ্রম তোমার 48, -24 ঠিক আছে টু দ্য লাইন ঠিক আছে টু দ্য লাইন ঠিক আছে টু দ্য লাইন ইকুয়েশন কি আছে সবগুলো যদি এক জায়গায় মানে একদিকে নিয়ে আসি 4x - y + 3 = 0 ঠিক আছে এটা আমাকে ফাইন্ড করতে হবে তো ডিসটেন্সটাকে আমি d ভাবলাম ঠিক আছে তাহলে একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা কি পয়েন্টটাকে লাইন ইকুয়েশনে পুট করব তাহলে 4x এর জায়গায় তোমার হবে 48 মাইনাস y এর জায়গায় কি আছে -24 তাহলে মাইনাস মাইনাসে +24 হয়ে যাবে প্লাস কি আছে 3 ডিভাইডেড বাই রুট আন্ডার x এর কোএফিশিয়েন্ট তার হোল স্কয়ার 4 এর স্কয়ার কত হবে 16 প্লাস y এর কোএফিশিয়েন্ট কি আছে -1 তার হোল স্কয়ার কত হবে 1 ঠিক আছে তাহলে এটাকে যদি করো উপরেরটা যদি তুমি করো তাহলে তোমার আসবে হচ্ছে 219 ঠিক আছে উপরেরটা করলে তোমার আসবে হচ্ছে 219 ডিভাইডেড বাই √17 তাহলে এটা হচ্ছে তোমার ডিসটেন্স ঠিক আছে এটা অ্যানসার নোট ডাউন করে না ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দেখো 27 নাম্বার কোশ্চেন কি আছে দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য কার্ভ ঠিক আছে
কি আছে 7x প্লাস 5 তার হোল স্কয়ার প্লাস 7y প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু ল্যামডা স্কয়ার ইনটু 4x প্লাস 3y মাইনাস 24 তার হোল স্কয়ার রিপ্রেজেন্ট আ প্যারাবোলা দেন ল্যামডা। আচ্ছা প্যারাবোলার কন্ডিশন কি ছিল? এক্ষেত্রে ইসেন্ট্রিসিটি 1 হবে, আরেকটা কন্ডিশন ছিল হচ্ছে h স্কয়ার ইকুয়াল টু ab হবে। এই দুটো কন্ডিশন ছিল, ঠিক আছে। তো আগে কি করব, আমি এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এত বড়, ঠিক আছে, এটাকে আমি ভেঙে দেব, ঠিক আছে। ভেঙে দেওয়ার পর এটাকে আমি যে একটা যে তোমার কনিকের যে ইকুয়েশন হয় সেই কনিকের ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে h a আর b তিনটার মান আমি বার করব, ঠিক আছে। তারপরে h স্কয়ার ইকুয়াল টু ab এই কন্ডিশনটা লাগিয়ে সেখান থেকে আমি ল্যামডার মান বার করে নেব। আমার যে ইয়ে আশা করি তোমরা বুঝতে পেরে গেলে, মানে আমি কিভাবে কোশ্চেনটাকে প্রসেস করব, ঠিক আছে। তাহলে এটাকে আগে ভাঙবো, ঠিক আছে। a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা 7x এর হোল স্কয়ার কত হবে 49x স্কয়ার। তারপরে দেখো 2ab মানে 7 5 35 দুগুণা 70x হয়ে যাবে প্লাস 5 এর হোল স্কয়ার মানে হচ্ছে 25। নেক্সট হচ্ছে এটা 7y এর হোল স্কয়ার কত হবে 49y স্কয়ার প্লাস 7 3 21 21 দুগুণা 42 42y প্লাস 3 এর স্কয়ার কত হবে 9 ইকুয়াল টু দেখো ল্যামডা স্কয়ার। এটা দেখো a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, ঠিক আছে। a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, আশা করি ফর্মুলাটা জানো। a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার ফর্মুলা কি হয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ঠিক আছে, প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে তোমার ফর্মুলা, ঠিক আছে। a বলতে এখানে 4x, b বলতে এখানে 3y আর c বলতে এখানে -24। ওকে, তো a স্কয়ার মানে হচ্ছে 4x তার হোল স্কয়ার মানে হচ্ছে 16x স্কয়ার, ওকে, প্লাস b স্কয়ার মানে 3y তার হোল স্কয়ার কত হবে 9y স্কয়ার প্লাস 24 এর হোল স্কয়ার কত হবে 576, ঠিক আছে। 576 না, হ্যাঁ 576, ওকে। এবার 576 হলো, এবার কি হবে 2ab মানে 2 * 4x * 3y হয়ে যাবে। তাহলে 4 3 12 × 24, ঠিক আছে, কত হয়ে যাবে 24xy হয়ে যাবে, ঠিক আছে, 24xy প্লাস, ঠিক আছে, 24xy প্লাস এবার 2bc মানে 2 * 3y * 24, 24 দিনে কত হয় বা 3 দুগুণা 6 আর 6 24 কত হবে 144 হবে, ঠিক আছে, 144। আর এখানে একটা মাইনাস হবে, তার কারণ হচ্ছে c এর মান হচ্ছে -24, ঠিক আছে। কারণ 2bc b এর মান 3y, c এর মান হচ্ছে -24, সেই জন্য মাইনাসটা আসছে, আশা করি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তাহলে কত হবে এখানে 144y হয়ে যাবে, ঠিক আছে, প্লাস প্লাস কি আছে প্লাস লাস্টে আছে 2ca, তাহলে তোমার 2 * 4x ইনটু হচ্ছে তোমার -24, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে মাইনাস হবে, ঠিক আছে, তোমার 2 4 8 আর 8 24 কত হয় 8 24 কত হয় 192, ঠিক আছে, 192x, ওকে। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার পুরোপুরি। এবার কনিক্স, ঠিক আছে, ঠিক আছে, কনিক্সের যে জেনারেল ইকুয়েশন, সেই জেনারেল ইকুয়েশনটা কি আছে? জেনারেল ইকুয়েশন হচ্ছে ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস 2hxy প্লাস 2gx, ঠিক আছে, প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। ওকে, তো এখান থেকে আমাকে h টা বার করতে হবে, হ্যাঁ a টা বার করতে হবে আর b টা বার করতে হবে। তার মানে x, এই যে পুরো একটা লাইন, এই লাইন থেকে আমাকে x স্কয়ারের কোএফিশিয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে আমার a হবে, y স্কয়ারের যেটা কোএফিশিয়েন্ট সেটা b হবে, আর xy যেটা 2xy এর যেটা কোএফিশিয়েন্ট হবে এই পুরো লাইনে সেটা h এর ইকুয়াল হবে। আর বাদ বাকি x এর কোএফিশিয়েন্ট আর y এর কোএফিশিয়েন্ট নিয়ে আমি ভাববো না। যেরকম এখানে কি আছে -192x, এটা নিয়ে আমি ভাববো না, কারণ এটা আমার লাগবে না, ঠিক আছে। ল্যামডার ভ্যালু বার করতে আমার এটা কাজে লাগবে না, কারণ আমি এই কন্ডিশনটা লাগাবো h স্কয়ার ইকুয়াল টু ab, ঠিক আছে। এটা একটা লজিক, এত বড় ক্যালকুলেশন করা তো সম্ভব না পরীক্ষার খাতায়, নাকি এক্সামিনেশনে WBGE যখন এক্সাম দিতে যাবে এত বড় ইয়েটা করা তোমাদের পক্ষে সম্ভব নয়। তোমাদের শুধু a বার করতে হবে, b বার করতে হবে, আর h বার করতে হবে। তাহলে x স্কয়ারের কোএফিশিয়েন্ট গুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে আর y স্কয়ারের কোএফিশিয়েন্ট গুলো এক জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে, এবং a আর b এর ইকুয়াল করে দিতে হবে, আর 2xy এর কোএফিশিয়েন্ট গুলো এক জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখো এখানে x স্কয়ার যদি কমন নিই,
ওকে, এখানে যদি আমি x স্কয়ার কমন নিই তাহলে এখানে কত আছে 49, আর এখানে x স্কয়ার যদি কমন নিই তাহলে ল্যামডাটা গুণ হবে 16 ল্যামডা স্কয়ার, ঠিক আছে, মাইনাস কি হবে 16 ল্যামডা স্কয়ার। এটা হচ্ছে তোমার x স্কয়ারের কোএফিসিয়েন্ট এলো, প্লাস y স্কয়ারের কোএফিসিয়েন্ট কি আছে, যদি y স্কয়ার কমন নিই তাহলে এখানে কত আছে 49 মাইনাস এখানে কি হবে 9 ল্যামডা স্কয়ার, কারণ এটা এদিকে পজিটিভে, যখন এদিকে আসবে তখন কি হবে নেগেটিভ হয়ে যাবে 9 ল্যামডা স্কয়ার। ওকে, এবার আমাকে এক্স ওয়াই এর পার্টটা দেখতে হবে। দেখো এক্স ওয়াই কোথায় কোথায় আছে, এখানে এক্স ওয়াই কোথায় কোথায় আছে সেটা আমাকে শুধু দেখতে হবে। আচ্ছা, এক্স ওয়াই এখানে আছে, এই পার্টটাতে এক্স ওয়াই আছে, ঠিক আছে, এই পার্টটাতে এক্স ওয়াই আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে 24 ল্যামডা স্কয়ার এক্স ওয়াই আছে, ঠিক আছে, তাহলে এখানে মাইনাস, ঠিক আছে, দেখ আশা করি বুঝতে পেরে গেছো। এবার এবার এখানে কি আছে 24xy ল্যামডা স্কয়ার, এটা যদি এদিকে নিয়ে আসো তাহলে কি হবে, মানে লেফট সাইডে নিয়ে আসো তাহলে কি হবে 24 হ্যাঁ ল্যামডা স্কয়ার ইনটু xy, ঠিক আছে। এবার এই 24টাকে আমাকে এভাবে ভাঙতে হবে, কারণ 2xy এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমার h, ঠিক আছে। তাহলে 24টাকে আমি ভাঙবো হচ্ছে তোমার কি হবে 2 ইনটু 12 করে, ঠিক আছে, 2 ইনটু 12 করে, ঠিক আছে, 2 ইনটু 12। আচ্ছা, তাহলে এই যে 2 আর xy এর কোএফিসিয়েন্ট কি আছে 12 ল্যামডা স্কয়ার আছে, তাহলে এটা হবে আমার h, তাহলে h এর মান কি হবে 12 ল্যামডা স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে। h এর মান আমার কি হলো, h এর মান এলো হচ্ছে আমার 12 ল্যামডা স্কয়ার মাইনাস 12 মাইনাস 12 হবে, কারণ একটা মাইনাস সাইন ছিল, মাইনাস 12 ল্যামডা স্কয়ার, এটা আমার h এর মান এলো। এবার এ কোনটা হবে x স্কয়ারের কোএফিসিয়েন্ট, ঠিক আছে, a বলতে আমার এটা 49 মাইনাস 16 ল্যামডা স্কয়ার, b বলতে আমার y স্কয়ারের কোএফিসিয়েন্ট কত আছে 49 মাইনাস 9 ল্যামডা স্কয়ার। ওকে, এবার আমি কি করব কন্ডিশন লাগিয়ে দেব ফর প্যারাবোলা, ফর প্যারাবোলা, প্যারাবোলার ক্ষেত্রে কন্ডিশন কি ছিল ফর প্যারাবোলা কন্ডিশন, এই কন্ডিশনে লাগিয়ে দেব h স্কয়ার ইকুয়াল টু ab, ঠিক আছে, h স্কয়ার ইকুয়াল টু ab। তো এক্ষেত্রে আমার h কত আছে -12 ল্যামডা স্কয়ার, তাহলে h এর জায়গায় কি করব -12 ল্যামডা স্কয়ার পুরোটার উপর হোল স্কয়ার ইকুয়াল টু a বলতে আমার এই টার্মটা কত আছে 49 মাইনাস 16 ল্যামডা স্কয়ার ইনটু b বলতে আমার 49 মাইনাস 9 ল্যামডা স্কয়ার। ওকে, এটাকে তুমি সলভ করবে, ঠিক আছে, তো এখান থেকে তুমি ল্যামডার মান পেয়ে যাবে, ঠিক আছে, ল্যামডার মান পেয়ে যাবে, ল্যামডার যেটা মান আসবে সেটা হচ্ছে তোমার প্লাস মাইনাস 7/5, এটা আসবে ল্যামডার মান, ঠিক আছে, প্লাস মাইনাস 7/5 এটা হচ্ছে তোমার ল্যামডার মান, ঠিক আছে। তো নোট ডাউন করে নাও, খুব ভালো একটা কোশ্চেন, ঠিক আছে। ফার্স্টে তুমি কোশ্চেনটা দেখবে, সেটাকে একটু এক্সপ্লেইন করে দেবে, ঠিক আছে, মানে পুরো একটু কোশ্চেনটা প্রসারণ করে দেবে, ঠিক আছে। তারপর সেটাকে তোমার কনিক্সের জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে h ab এর মান বার করবে, কন্ডিশন লাগিয়ে দেবে প্যারাবোলা h স্কয়ার ইকুয়াল টু ab, দেন ল্যামডার মান বার করবে, ঠিক আছে, প্লাস মাইনাস 7/5 নোট ডাউন করে নাও। নেক্সট দেখো তোমার 28 নাম্বার কোশ্চেন কি আছে, 28 নাম্বার কোশ্চেন কি আছে, দ্য পয়েন্ট অন দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 64x, তাহলে একটা প্যারাবোলা আছে, ঠিক আছে, প্যারাবোলা কি আছে y স্কয়ার ইকুয়াল টু তোমার 64x, ওকে, which is nearest to the line, তারপরে একটা লাইন দেওয়া আছে 4x plus 3y plus 35 equal to 0, তাহলে একটা লাইন আছে, ঠিক আছে, এই লাইনটার ইকুয়েশন কি দেওয়া আছে 4x plus 3y plus 35 equal to 0, তাহলে এটা একটা লাইন দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে। এই প্যারাবোলার উপর তোমার যে কোনো একটা পয়েন্ট ফাইন্ড করতে বলেছে, যেই পয়েন্টটা কি হবে না এই লাইন থেকে নিয়ারেস্ট মানে কাছাকাছি হবে, তো পয়েন্টটা তো এখানে হবে না, ঠিক আছে, ঠিক আছে, এই এখানে যদি পয়েন্টটা ধরে নিই তাহলে এখানে একটা যদি আমি ট্যানজেন্ট ড্র করি, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা তো নিয়ারার পয়েন্ট হবে না, ঠিক আছে, নিয়ারার পয়েন্ট কোনটা হবে বলো তো, নিয়ারার পয়েন্ট হবে তোমার এটা, যে পয়েন্টে যদি একটা আমি ট্যানজেন্ট ড্র করি তাহলে সেই ট্যানজেন্টটা
এই লাইনের প্যারালাল হবে। যদি প্যারালাল হয় তাহলে সেটা নিয়ারার পয়েন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট লজিক, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই যে আমার প্যারাবোলা দেওয়া আছে এটাকে আমি x এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করব, এর ট্যানজেন্ট, এটা তো ট্যানজেন্ট, ট্যানজেন্টের স্লোপ বার করব। ঠিক আছে, এর যেটা স্লোপ মানে এর যেটা এই ট্যানজেন্টের যেটা স্লোপ আসবে এই লাইনের স্লোপের ইকুয়াল হবে, কারণ দুটো লাইন প্যারালাল। ইকুয়াল করে দিয়ে তারপরে আমি ফার্দার দেখবো আরো কি করা যায়। ঠিক আছে, এতটুকু আগে আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি হবে 2y ইনটু কি হবে dy ডিভাইডেড বাই dx, আর এটা কি হবে শুধুমাত্র 64 হবে। ঠিক আছে, তাহলে dy ডিভাইডেড বাই dx এর ভ্যালু কত আসছে, 2 দিয়ে এখানে করলে 32 আর এখানে তোমার y। ঠিক আছে, এটা আসতেছে আমার। ঠিক আছে, আর এই যে লাইনটা, এই লাইনের তোমার স্লোপ কি হবে y = mx + c ফরম্যাটে। ঠিক আছে, তাহলে 3y = কি হবে -4x - 35। ঠিক আছে, তো y = কি হবে -4/3 * x। তাহলে x এর কোএফিশিয়েন্ট যেটা হয় সেটাই তো তোমার স্লোপ হয়, তাহলে স্লোপ কত -4/3। ঠিক আছে, যেহেতু দুটো লাইন প্যারালাল সেই জন্য -4/3 = আমি কি করব 32 ডিভাইডেড বাই y করে দেব। ঠিক আছে, কারণ দুটো লাইন প্যারালাল লাইন। তাহলে দেখো এখানে 4 8 32, তাহলে y এর মান হয়ে যাবে তোমার -24। ঠিক আছে, y এর মান কত আসতেছে তোমার -24। এই y এর মান তুমি যদি পুট করো, ঠিক আছে, তার মানে তুমি এখানে y এর মান পেয়ে গেলে। তাহলে এই প্যারাবোলা ইকুয়েশনে যদি y এর মানটা পুট করো y² = 64, তাহলে এখান থেকে তুমি x এর মান পেয়ে যাবে। ঠিক আছে, x এর মান কত পাবে, x এর মান তুমি 9 পাবে। ঠিক আছে, x এর মান তুমি কত পেয়ে যাবে 9 পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার অপশন এ কারেক্ট হবে। পয়েন্টটা হচ্ছে 9, -24, অপশন এ, অপশন এ কারেক্ট। ওকে, নোট ডাউন করে নাও। নেক্সট দেখো 29। ঠিক আছে, 29 নাম্বার কোশ্চেন কি বলেছে, যে সাপোজ দ্যাট দ্য ইকুয়েশন f of x কি দেওয়া আছে x² + bx + c = 0 has two distinct real roots alpha and beta. The angle between the tangent to the curve y = f of x at the point alpha plus beta by 2, f of alpha plus beta by 2 and the positive directions of the x-axis is। মানে এখানে আমার একটা কার্ভ দেওয়া আছে। ঠিক আছে, কার্ভের ইকুয়েশন কি দেওয়া আছে f of x x² + bx + c, ঠিক আছে, = 0। এটা হচ্ছে আমার একটা কার্ভের ইকুয়েশন। ঠিক আছে, হ্যাঁ বাই এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, এর হচ্ছে দুটো রুটস। ঠিক আছে, রুটস, এর রুটস গুলো কি আছে, রুটস আর একটা হচ্ছে তোমার আলফা আর একটা হচ্ছে তোমার বিটা। ঠিক আছে, এবার এই কার্ভের উপর এই যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্ট থেকে, হ্যাঁ, এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেই ট্যানজেন্টটা x অ্যাক্সিসের সঙ্গে, পজিটিভ x অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করবে। হ্যাঁ, বা এটা উল্টো ভাবে এটা বলতে চাচ্ছে যে এই যে কার্ভটা আছে এই কার্ভের, দেখো কার্ভের উপর যে একটা ট্যানজেন্ট ড্র করি, হ্যাঁ, মানে ট্যানজেন্ট, হ্যাঁ, সেই ট্যানজেন্টের যে স্লোপটা হয় সেই স্লোপটা সবসময় কি হয় পজিটিভ x অ্যাক্সিস থেকেই তো নেওয়া হয়। ঠিক আছে, তার মানে এটা উল্টোভাবে এটা বলতে চাচ্ছে যে এই যে কার্ভটা আছে এই কার্ভটাকে যদি আমি এর যদি স্লোপ বার করি, ঠিক আছে, ট্যানজেন্টের যদি স্লোপ বার করি, হ্যাঁ, এবং এই পয়েন্টে, হ্যাঁ, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে যদি তার স্লোপের মান বার করতে পারি তাহলে যেই মানটা হবে সেই মানটা হচ্ছে অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে এর আগে আমাকে আলফা প্লাস বিটার মান জানতে হবে এবং f অফ আলফা প্লাস বিটা বাই 2 এর মান জানতে হবে। সেটা দেওয়ার জন্য আমার এখানে ইনফরমেশন দেওয়া আছে যে এটা একটা ফাংশন, তার দুটো রুটস, একটা আলফা এবং বিটা। আমরা জানি সাম অফ রুটস কি হয়, সাম অফ রুটস -b/a, ফর্মুলা হয় -b/a। নোট ডাউন করো -b/a। ওকে, তাহলে মাইনাস এখানে b, দেখো এখানে a এর মান কত আছে, a হচ্ছে x² এর কোএফিশিয়েন্ট, তো এখানে কি আছে 1 আছে, তো লেখার দরকার নেই -b। ওকে, এবার প্রোডাক্ট অফ রুটস কি হবে c/a, প্রোডাক্ট অফ রুটস এর ফর্মুলা হচ্ছে c/a। তো এখানে c আছে, a এর মান তো 1, তো লেখার দরকার নেই, শুধুমাত্র c লিখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম -b,
আর আলফা বিটার মান পেয়ে গেলাম সি। ওকে, তাহলে দেখো এই যে পয়েন্ট, তার আগে আমাকে এফ অফ আলফা প্লাস বিটা বাই টু এর মান জানতে হবে, ঠিক আছে? তাহলে এফ অফ এক্স এর মান যদি এটা হয়, তাহলে এফ অফ আলফা প্লাস বিটা বাই টু এর মান কি হবে? তাহলে যেখানে যেখানে এক্স আছে, এক্স এর জায়গায় আমি আলফা প্লাস বিটা বাই টু পুট করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আলফা প্লাস বিটা বাই টু এই পুরোটার উপর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় কি পুট করবো? যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমি আলফা প্লাস বিটা বাই টু এটা পুট করে দেবো, ঠিক আছে? প্লাস সি। এবার দেখো আলফা প্লাস বিটার মান কি আছে? মাইনাস বি, তাহলে মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, তার মানে কি হবে? বি স্কোয়ার বাই ফোর প্লাস এখানে আলফা প্লাস বিটার মান কি আছে গো? আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি, তাহলে এখানে মাইনাস বি বাই টু আর এখানে তোমার প্লাস বি, তাহলে কি হবে? মাইনাস বি স্কোয়ার বাই টু প্লাস সি, ঠিক আছে? প্লাস সি। ওকে, আচ্ছা তাহলে এবার এটাকে যদি করি তাহলে কি হবে? ফোর লসাগু চলে আসবে, ঠিক আছে? ফোর লসাগু চলে আসবে আর এখানে হয়ে যাবে তোমার মাইনাস বি স্কোয়ার বাই ফোর প্লাস সি, ঠিক আছে? এটা আসবে। তাহলে এটা আমার কার মান এলো? এটা হচ্ছে আমার এফ অফ আলফা প্লাস বিটা বাই টু এর মান এলো, ঠিক আছে? আর আলফা প্লাস বিটা বাই টু এর মান তো আমার জানা আছে, ঠিক আছে? কারণ আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস বি বাই টু। তাহলে যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি পেলাম আমি? পয়েন্টটা কি পেলাম? পয়েন্টটা পেলাম হচ্ছে আলফা প্লাস বিটা বাই টু। তাহলে আলফা প্লাস বিটার মান কি আছে? মাইনাস বি বাই টু কমা, আর এর মান কি পেলাম? এর মান হচ্ছে এটা কি আছে? মাইনাস বি স্কোয়ার বাই ফোর প্লাস সি। ওকে, এবার আমি পয়েন্ট পেয়ে গেলাম। এবার এই যে আমার কাছে গিভেন ফাংশন দেওয়া আছে, ফাংশনটা কি দেওয়া আছে গো? এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেওয়া আছে, তাই না? এর কি করবো? আমি ডেরিভেটিভ করব, ঠিক আছে? ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, কারণ ট্যানজেন্টের স্লোপ বার করতে হবে এই পয়েন্টে আমাকে, ঠিক আছে? তাহলে এফ ড্যাশ এক্স কি হবে তোমার? এক্স স্কোয়ারের কি হবে? 2x আর bx এর কি হবে? b হবে ডেরিভেটিভ, কারণ x টা 1 হয়ে যাবে আর b টা কনস্ট্যান্ট, সেটা বাইরে চলে আসবে। তাহলে 2 ইনটু, এবার x কোঅর্ডিনেটটা কি হবে? x কোঅর্ডিনেটটা এটা মাইনাস b বাই টু, তাহলে মাইনাস b বাই টু প্লাস b। তাহলে দেখো কি আসতেছে? এটা এটা কেটে যাবে, মাইনাস b প্লাস b, আসতেছে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? 0 হবে। তার মানে স্লোপ অফ ট্যানজেন্ট যেটা আসতেছে সেটা কত আসতেছে? 0 আসতেছে, ঠিক আছে? স্লোপ অফ ট্যানজেন্ট কত আসতেছে? 0 আসতেছে। ওকে, তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট আমার 0 আসতেছে, তাহলে অ্যানসার কি হবে? অপশন এ হবে। স্লোপ অফ ট্যানজেন্ট মানে কি? এই যে ট্যানজেন্টটা আছে সেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে? 0, ঠিক আছে? নোট ডাউন করে নাও। Next দেখো 30 number question. If P be a point on the parabola y square equal to 4x with focus F, let Q denotes the foot of the perpendicular from P. তাহলে P পয়েন্ট থেকে আমি কি করব? ডাইরেক্ট্রিক্সের উপর হ্যাঁ একটা পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে? মানে ফুট অফ পারপেন্ডিকুলার একটা ড্র করব অন দ্য ডাইরেক্ট্রিক্স। দেন আমাকে tan PQF ডিভাইড বাই tan PFQ এর মান আমাকে বার করতে হবে, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল আমার যেটা প্যারাবোলা আছে সেটাকে আগে আমি ড্র করব, ঠিক আছে? প্যারাবোলাটা কি আছে? y স্কয়ার ইকুয়াল টু 4x। ওকে, তাহলে এই প্যারাবোলার ক্ষেত্রে ফোকাস কি হবে? ফোকাসের কোঅর্ডিনেট হবে তোমার a, 0। ওকে, এটা আছে তোমার ভার্টেক্স তো তোমার অরিজিনে তুমি জানো। ওকে, তো প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট নেব p, যার কোঅর্ডিনেট হচ্ছে তোমার প্যারামেট্রিক ফর্মে at স্কয়ার, 280। ওকে, এবার এই প্যারাবোলার ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি হবে? x a, তার কারণ কি এইটুকু ডিসটেন্স a আর ভার্টেক্স থেকে অপোজিট সাইডে a ডিসটেন্সে তোমার ডাইরেক্ট্রিক্স থাকবে, ঠিক আছে? এটা আছে x a। এবার কি বলেছে? এই p পয়েন্ট থেকে এই ডাইরেক্ট্রিক্সের উপর একটা ফুট অফ পারপেন্ডিকুলার ড্র করতে বলেছে, ঠিক আছে? মানে ফুট অফ পারপেন্ডিকুলার এখানে এটা ড্র করলাম। এই পয়েন্টটা হচ্ছে তোমার কিউ পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে কিউ।
তাহলে দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে -a,0, এটা হচ্ছে তোমার ফুট অফ ডাইরেক্ট্রিক্স, ঠিক আছে। তাহলে এই কিউ যেটা আশা করি এটা বুঝতে পারলে কি হবে, কারণ x -a যদি এই লাইনে ইকুয়েশন হয় তাহলে এই পয়েন্টটা কি হবে -a, আর y কোঅর্ডিনেটটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কিউ পয়েন্টের যে x কোঅর্ডিনেট সেটা কি হবে -a হবে, ঠিক আছে। আর y কোঅর্ডিনেটটা কি হবে, y কোঅর্ডিনেটটা তো 280 হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এখান থেকে এটা ফুট অফ পারপেন্ডিকুলার, তাহলে y কোঅর্ডিনেটটা সেম হবে 280, ওকে। এবার স্লোপ, এবার এই লাইনের স্লোপ যদি তোমাকে ফাইন্ড করতে বলে, যে স্লোপ অফ PQ লাইনের স্লোপ অফ PQ, তাহলে দেখো x কোঅর্ডিনেটের ডিফারেন্স, প্রথমে হয় y কোঅর্ডিনেটের ডিফারেন্স ডিভাইড বাই হচ্ছে x কোঅর্ডিনেটের ডিফারেন্স হয়, তাহলে y কোঅর্ডিনেট ডিফারেন্স সেম আছে, তার মানে এর স্লোপ কি হবে 0 হবে। বুঝতে পারছো? দেখো P আর Q, এই যে লাইনটা আছে PQ লাইন, এই PQ লাইনে y কোঅর্ডিনেট সেম আছে, তাহলে এর স্লোপ কি হবে, স্লোপ 0 হবে, ঠিক আছে। তাহলে এই স্লোপটা কত আসছে, হ্যাঁ স্লোপ অফ PQ এটা আসছে তোমার হচ্ছে 0, ঠিক আছে। এটা 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 আসছে তোমার 0, ওকে। এবার আমাকে PQF ফাইন্ড করতে হবে, তার মানে এটা P, এটা Q, আর একটা হচ্ছে তোমার F, ঠিক আছে। এইভাবে PQF আর একটা হচ্ছে তোমার PFQ, এটা। তো এই অ্যাঙ্গেলটাকে ধরে নেব আমি হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি আমি হচ্ছে বিটা, ঠিক আছে। এবার আমাকে PF এর স্লোপ ফাইন্ড করতে হবে, ঠিক আছে, মানে স্লোপ অফ PF, PF, ঠিক আছে। স্লোপ অফ PF কি হবে, y কোঅর্ডিনেটের ডিফারেন্স 280 - 0, তাহলে উপরে শুধুমাত্র 280 হবে, ডিভাইডেড বাই x কোঅর্ডিনেটের ডিফারেন্স 80 স্কয়ার - a, তাহলে a যদি কমন নিই তাহলে কি হবে t স্কয়ার - 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে a কেটে যাবে, তাহলে কত হবে 2t ডিভাইডেড বাই হচ্ছে t স্কয়ার - 1, এটা পেয়ে গেলাম হচ্ছে আমি এর স্লোপ, ঠিক আছে। স্লোপ অফ PF এর স্লোপ পেয়ে গেলাম, কি পেলাম 2t ডিভাইডেড বাই তোমার t স্কয়ার - 1। এবার QF এর স্লোপ আমাকে ফাইন্ড করতে হবে, স্লোপ অফ QF। দেখো y কোঅর্ডিনেটের ডিফারেন্স 280 - 0, তার মানে কত হবে 280 হবে, ডিভাইডেড বাই x কোঅর্ডিনেটের ডিফারেন্স -a মানে -2a, তাহলে কত হবে -t হবে। তার মানে এখানে পেয়ে গেলাম স্লোপ অফ QF, কত পেয়ে গেলাম -t। আচ্ছা tan থিটা, ধরে নাও দুটো লাইন আছে, ঠিক আছে, হ্যাঁ এটা একটা লাইন, এটা একটা লাইন, এর স্লোপ হচ্ছে m1 আর এর স্লোপ হচ্ছে m2, এদের মাঝের অ্যাঙ্গেল থিটা, তাহলে tan থিটা কি হবে মড m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এটাই তো ফর্মুলা, তাই না। তাহলে এক্ষেত্রে tan আলফা কি হবে, tan আলফা হয়ে যাবে হচ্ছে m1 - m2, এখানে কত আছে 0 আছে, আর m2 ধরে নাও এটাকে, তাহলে -t আছে, তাহলে 0 মাইনাস অফ -t, তাহলে উপরে কি হবে +t। এবার কি হবে 1 প্লাস m1 m2, তার মানে একটা 0 ইনটু -t, তাহলে কি হবে 0 হয়ে যাবে, তাহলে এটাকে ওভারঅল t আসছে, ঠিক আছে। তাহলে tan আলফার ভ্যালু কত আসছে, tan আলফা মানে কি আলফা, কি আলফাটা হচ্ছে তোমার হচ্ছে PQF, ঠিক আছে। এটাকে আমি tan আলফা ধরে নাও, ঠিক আছে, এটা ইকুয়াল টু tan আলফা, ঠিক আছে, tan আলফা। আর PFQ যেটা আছে, এটা P, এটা F, এটা Q, এটা হচ্ছে তোমার বিটা, নিচেরটা হচ্ছে তোমার tan বেটা, ঠিক আছে। তাহলে tan আলফার মান t পেলাম, এবার tan বিটার মান ফাইন্ড করতে হবে। tan বেটা, এটা বেটা, এটাকে m1 ধরে নাও, এটাকে m2 ধরে নাও। m1 কত আছে 2t ডিভাইডেড বাই t স্কয়ার - 1, 2t ডিভাইডেড বাই t স্কয়ার - 1, এবার মাইনাস m2 এটা ধরে নাও, মাইনাস t, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস t ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 মানে এটা আর এটা, ঠিক আছে। তাহলে কি হবে এখানে মাইনাস হয়ে যাবে, আর উপরে কি হবে 2t স্কয়ার ডিভাইডেড বাই 2t স্কয়ার, ঠিক আছে, 2t স্কয়ার ডিভাইড বাই হচ্ছে t স্কয়ার - 1, এটাকে যদি সলভ করো তাহলে তোমার
টি টি অ্যান্সার আসবে, ঠিক আছে? এটাকে সলভ করবে, আশা করি পারবে, টি আসবে, ঠিক আছে? তাহলে দেখো দুটো স্লোপ সেম আসতেছে, ওপরটাও টি আসতেছে, নিচেরটাও টি আসতেছে, তাহলে কত হবে অ্যান্সার? কত হবে অ্যান্সার? হবে 1, ঠিক আছে? কারণ tan আলফার মানও টি আসতেছে আর tan বিটারও মানও টি আসতেছে, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে তোমার 1, ঠিক আছে? এটা তোমার অ্যান্সার, ঠিক আছে? এটা অ্যান্সার 1, নোট ডাউন করে নাও।